সকলকে স্বাগত। আজকে আবার চিলি চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে 3 কিলো মতন চিকেন নিয়েছি, টুকরো টুকরো ছোট ছোট টুকরো করে কেটে। তার মধ্যে লবণ, বেটে নেওয়া আদা, রসুন, কাঁচা লঙ্কা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর একটু সয়া সস দিচ্ছি। এরপরে 4টে ডিম, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এটা পাশে রেখে দিচ্ছি। এরপর একটু পাতিলেবু কেটে নিয়েছি 2 টুকরো করে, সেইটার 2টো লেবুর রসটা এর মধ্যে একটু চেপে দিয়ে দিচ্ছি। এরপর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি এর সাথে মিশিয়ে। এরপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর এর মধ্যে আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে দিলে মশলাটা খুব সুন্দর হোল্ড করবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল গরম করে নিচ্ছি। সামান্য না, বেশ খানিকটাই তেল গরম করে নিচ্ছি। তার কারণ 3 কিলো চিকেন আমি ডিপ ফ্রাই করব। এবারে চিকেনের টুকরোগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজছি না, তবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আমি 4-5টা ব্যাচে সমস্ত চিকেনগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে এবারে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি নানান রকমের সস নিয়েছি, টমেটো সস, সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস। সব সসগুলো একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে তার সাথে সসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা ভালো করে সসটা জলটা মিশিয়ে নিলাম। এরপরে গরম তেলের মধ্যে আমি তেলের সাথে একটু বাটার দিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপরে কেটে নেওয়া পেঁয়াজটা পুরো গোল্ডেন ব্রাউন করিনি, হালকা হালকা ভাজা ভাজা করেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে তার মধ্যে আমি কিছুটা টমেটো টুকরো করে কেটে দিয়েছি, সেগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষাচ্ছি না, শুধু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে এই চিকেনের ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে এবারে যে আমি সসের যে ঘোলটা বানিয়েছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর থেকে যখন দেখলাম তেল ছেড়ে এসেছে, তার মধ্যে এবারে ভেজে নেওয়া চিকেনগুলো আমি সবশেষে মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুব সুন্দর স্বাদের, খুব টেস্টি। আর নুনটা একটু আমি কমই দিই, তার কারণ সসের রান্নায় খুব বেশি নুন লাগে না। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, আর হ্যাঁ, এটা খেতেও খুব সুন্দর হয়েছিল।